চলতি অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। এই সিদ্ধান্তকে অস্বাভাবিক মনে করছেন সাধারণ মানুষ। জুলাই অভ্যুত্থানের পর সরকারের এই সিদ্ধান্ত মানতে পারছেন না অনেকেই। মোবাইল ফোন সেবার উপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে 10%। রেস্তোরাঁয় খাবারের ক্ষেত্রে 20 থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। ফলের রস ও ফ্রুট ড্রিঙ্কে 10 থেকে বাড়িয়ে করা হয়েছে 15%। এছাড়া তামাকযুক্ত পণ্যে বেড়েছে 1%। এলপি গ্যাসের ক্ষেত্রে দেখা যায় পরিবর্তিত মূসক হার বেড়েছে 5 থেকে 7.5%। বৃহস্পতিবার রাতে সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। করের বোঝা, করের যে ইনফ্লেশন, যে প্রেশারটা আসুক সমস্ত ভোক্তার উপরে। আলটিমেটলি এর সলিউশন আর কিছু আমি দেখি না। জনগণের কথা তো ভাবতেছে না, এটা তো তাদের হাসিল তারাই করে নিয়ে চলে যাচ্ছে। এই জায়গা তো জনগণের কোনো কথাই ভাবতেছে না তারা। জনগণের কথা ভাবলে তো এভাবে দ্রব্যমূল্যের দাম এভাবে বেড়ে যেত না। যে জিনিসটার দাম বাড়ছে এটা তো নাগালের বাইরে চলে গেছে। কিভাবে এটা কমে আনা যায় আমরা সাধারণ জনতা সেটাই চাচ্ছি। কর্তৃপক্ষের উচিত যেভাবে হোক এটাকে কন্ট্রোল করে জনগণের নাগালের মধ্যে আনা।